Law Insight Law, protecting your rights with integrity. হিন্দু আইনে উইলের সংজ্ঞা দিন। হিন্দু আইনে উইলের প্রয়োজনীয়তা উপাদানগুলো কি কি, কে উইল করতে পারে, কোন কোন সম্পত্তি উইল করা যায়, একজন ভাবী উত্তরাধিকারী কখন একটি উইল প্রত্যাহার জন্য আদালতে আশ্রয় নিতে পারেন, দান কাকে বলে, একটি বৈধ দান উপাদান সমূহকে কি অজাত ব্যক্তির অনুকূলে দান করা যায় কিনা, দান ও উইলের মধ্যে পার্থক্য। হিন্দু আইনে উইল, উইলের সংজ্ঞা। হিন্দু আইনে উইল বলতে বোঝায় কোনো ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকার বা অন্যান্য সুবিধা কার কাছে যাবে তা লিখিত বা মৌখিকভাবে নির্ধারণ করার আইনগত প্রক্রিয়া। উইল হলো অস্থায়ী আইনগত নথি যা মৃত্যুর পর কার্যকর হয়। উইলের প্রয়োজনীয় উপাদান, উইলের সক্ষমতা। উইলে অবশ্যই বয়স্ক 18+ বা স্মার্ট ও সক্ষম মানসিক অবস্থা থাকতে হবে। উইলের ইচ্ছা, সম্পত্তি সম্পর্কে স্বাধীন স্পষ্ট ইচ্ছা থাকতে হবে। লিখিত মৌখিক রূপ, অধিকাংশ ক্ষেত্রে লিখিত উইল গ্রহণযোগ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মৌখিক উইল বৈধ হতে পারে। সাক্ষীর উপস্থিতি, সাধারণত উইলকে বৈধ করার জন্য প্রত্যক্ষ সাক্ষীর প্রয়োজন। সচেতন অস্পষ্ট থেকে মুক্ত। উইল কোনো বিভ্রান্তি বা অস্পষ্ট থাকা চলবে না, কে উইল করতে পারে। বয়স 18 বছরের বেশি হিন্দু ব্যক্তি, মানসিকভাবে সক্ষম ও নিজের ইচ্ছায় স্বাধীন। কোন কোন সম্পত্তি উইল করা যায়? নিজস্ব সম্পত্তি বা সেলফ ওন প্রপার্টি, স্ত্রীধন, বাধা বা ঋণ মুক্ত সম্পত্তি, উত্তরাধিকার বা দেবতা সম্পত্তি শর্ত অনুযায়ী। বিয়ের আগে পাওয়া বা দায়ভাগ থাকা কোপার্সন সম্পত্তি সাধারণ উইলের মাধ্যমে হস্তান্তর করা যায় না। একজন ভাবী উত্তরাধিকারী কখন উইলের প্রত্যাহারের জন্য আদালতে আশ্রয় নিতে পারেন? যদি উইল অবৈধ বা অস্পষ্ট হয়, উইলের সক্ষমতা বা ইচ্ছা প্রশ্নবিদ্ধ হয়, প্রতারণা বা প্রভাব বা জোরপূর্বক উইল তৈরি করা হয়েছে, উইলের পরিপূর্ণভাবে নিয়ম অনুসারে তৈরি হয়নি, উইল তার বৈধ অংশ বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, আদালত এমন ক্ষেত্রে উইল বাতিল সংশোধন নির্দেশ দিতে পারেন। দান, দানের সংজ্ঞা হলো একজন ব্যক্তি জীবদ্দশায় স্বতঃস্ফূর্তভাবে সম্পত্তি বা সুবিধা অন্য কোনো ব্যক্তিকে প্রদান করেন এবং প্রাপক তা গ্রহণ করেন। বৈধ দানের উপাদান, দানকার সক্ষমতা, বয়স 18 মানসিক সক্ষম, স্বাধীন ইচ্ছা শক্তি। প্রাপকের সক্ষমতা, যে ব্যক্তি সম্পত্তি গ্রহণ করছেন সে গ্রহণযোগ্য হতে হবে, ইচ্ছা সদিচ্ছা। দান স্বতঃস্ফূর্ত, বিনামূল্যে হতে হবে। হস্তান্তর, সম্পত্তি বা সুবিধাবাদী প্রাপকের হাতে হস্তান্তর করা জরুরি। গ্রহণ, প্রাপককে স্বেচ্ছায় গ্রহণ করতে হবে। অজাত ব্যক্তির অনুকূলে দান করা যায় কিনা, এই প্রশ্নটা ছিল। হিন্দু আইন অনুযায়ী এই প্রশ্নটা কিন্তু পড়বেই, পড়তে পারে, সেটা টিকায় পড়ুক আর প্রশ্নে পড়ুক, এই প্রশ্নটা প্রায় এসে থাকে। অজাত ব্যক্তির অনুকূলে দান করা। হিন্দু আইন অনুযায়ী অজাত বা জন্মগত অক্ষম ব্যক্তি যেমন ভবিষ্যতের সন্তান অনুকূলে দান করা যায় শর্ত অনুযায়ী, তবে তার হিত সাধন কার্যকর হবার জন্য বিশেষ ব্যবস্থাপত্র বা ট্রাস্ট দরকার। দান উইলের মধ্যে পার্থক্য, বিষয় দান, গিফট, উইল। কার্যকরদের জীবদ্দশায় কার্যকর, মৃত্যু পরবর্তী কার্যকর, হস্তান্তর অবিলম্বে, সম্পূর্ণ হস্তান্তর, মৃত্যুর পর হস্তান্তর। প্রতিফলন দাতার ইচ্ছা অবিলম্বে, দাতার ইচ্ছার পরে, মৃত্যুর পরে। প্রতিফলন দাতার ইচ্ছা অবিলম্বে, দাতার ইচ্ছা মৃত্যুর পরে। প্রত্যাহারযোগ্যতা সাধারণ প্রত্যাহারযোগ্য নয়, যদি সত্য পূর্ণ হয়। মৃত্যুর আগে উইল প্রত্যাহারযোগ্য। প্রাপক সুবিধা প্রাপক অবিলম্বে, মালিকের প্রাপক মৃত্যু মৃত্যু পরবর্তী মালিক। এটা হচ্ছে এরকম হবে। দান উইলের মধ্যে পার্থক্য, বিষয় দান উইল কার্যকরীদের জীবদ্দশায়, উইলে কার্যকর মৃত্যু পরবর্তী কার্যকর, অর্থাৎ মৃত্যু পরবর্তী কার্যকর, জীবদ্দশায় কার্যকর হয়ে থাকে। এটা দান হয় কার্যকরীদের জীবদ্দশায় কার্যকর হয়, আর মৃত্যু পরবর্তী কার্যকর উইল। হস্তান্তর অবিলম্বে সম্পূর্ণ, হস্তান্তর মৃত্যুর পর হস্তান্তর হয়। প্রতিফলন দাতার ইচ্ছায় অবিলম্বে, দাতার ইচ্ছা মৃত্যুর পরে উইল হয়। গ্রহণযোগ্যতা, প্রত্যাহারযোগ্যতা সাধারণত প্রত্যাহারযোগ্য নয়, যদি সত্যপূর্ণ হয়। মৃত্যুর আগে উইল প্রত্যাহারযোগ্য। প্রাপকের সুবিধা প্রাপক অবিলম্বে মালিক, আর উইল প্রাপক মৃত্যু পরবর্তী মালিক। উপসংহার, উইলের মৃত্যুর পর সম্পত্তি বর্ণন, ইচ্ছা, দান, জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তর, উভয় বৈধতা নির্ভর করে ইচ্ছা সক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার উপর। আপনারা এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন, কারণ এই প্রশ্নটা এবার পরীক্ষায় কিন্তু আসতে পারে। আর এই প্রশ্নটার পিডিএফ ফাইলটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।